আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আপনাদের মাঝে উপস্থিত হই আমার রাষ্ট্রের জনগণের, আমাদের সবার ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ থামানোর জন্য স্বাধীনতার পর থেকে শুরু করে বর্তমান অবধি কেউ চেষ্টা করে নাই। শুধুমাত্র যার যার নিজের আখেরের কথা চিন্তা করছে, দেশের জনগণের অর্থ লুটপাট করার চিন্তা করছে, রাষ্ট্রকে সবসময় অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং বর্তমানে একেবারে সর্বপর্যায়ে সর্বশীর্ষে রয়েছে বর্তমান পর্যায়ে। আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করার পরেও আমরা আতঙ্কিত, আমরা ভীত, সর্বোপরি আমরা বলতে পারি যে আসলে কি আমরা স্বাধীন দেশের নাগরিক, আর এই বাংলার স্বাধীন বাংলাদেশের নাগরিক? আমরা কি মালিক? আমাদের মালিকানাগুলি দখল করে রেখেছিল চোর, বাটপার, ভিন দেশের দালালেরা। তারই ধারাবাহিকতায় 5ই আগস্টের পর এই দেশের জনগণরা 2-1 মাস তারা চিন্তা করেছিল যে রাষ্ট্রের মালিক জনগণ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, রাষ্ট্রের মালিকও আমরা সাধারণ জনগণরা, কেউ আমাদের ন্যায্য হিস্সাটুকু দেয় নাই। মালিকানার হিসাব এখনো বুঝিয়ে দেন নাই। 2-3 মাস অপেক্ষা করার পর বর্তমান অবধি যা দেখছি, 71 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যারা যেভাবে নোংরামি, আকামি, কুকামি, চুরি, বাটপারি, দালালি, বাস্তানি, মানে যত নোংরামি আছে তারা করেছে। কিন্তু 5ই আগস্টের পর বর্তমান এবং চলমান কতদিন চলবে আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ জানি না।
এইরকম বর্বরতম কর্মকাণ্ড বাংলাদেশের এই ৫৫ বৎসর ইতিহাসে ঘটে নাই। এত অনিরাপদ ভাবে দেশের জনগণ সময় অতিবাহিত করে নাই। ৫ই আগস্টের পর এখন আমরা পুরোপুরি ক্লিয়ার, এদেশের ৯৫ জনগণ যারা রাষ্ট্র চালানোর নামের যে মঞ্চ নাটক বানিয়েছেন, এরা কে অভিনেতা অভিনেত্রী, আন্তর্জাতিক অভিনেতা, এবং চলছে মিথ্যার ফুলঝুরি, জনগণকে দেখাচ্ছে কাঁচকলা, রাষ্ট্রের সর্বস্তরে চলছে বিশৃঙ্খলা। এবং এই শোনা যাচ্ছে বর্তমানে আসলে কোনো সরকার নেই, একই মিথ্যার উপরে চলছে এবং এর পিছনে ভয়ঙ্কর অশ্বসজ্জিত দুষ্কৃতিকারীরা রয়েছে, যার কারণে এই দেশের জনগণ মনে করে এর মতো এরকম অনিরাপদ, বসবাস অযোগ্য বাংলাদেশ কখনো এই দেশের জনগণ দেখে নাই যা চলছে। প্রিয় শ্রোতাবৃন্দ, হৃদয়ে রক্তক্ষরণ করছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, কর্ম নেই, মিল কারখানা পুড়িয়ে দিয়েছে এবং বন্ধ হয়ে গিয়েছে। অন্তত ৬০-৭০ ভাগ বিদেশি বিনিয়োগ মেজরিটি চলে গেছে, বাকিটা কিছু বাকি আছে, তল্পি তল্পা গুটাচ্ছে। বিদেশি সাহায্য সহযোগিতা আসবে না। সব কথার মূল কথা হলো যে এইরকম অকার্যকর, নিকৃষ্টতম যে কর্মকাণ্ডগুলি চলছে, যার কারণে বাংলাদেশের যে প্রাণকেন্দ্র সচিবালয় সেটি আজ স্থবির। বাংলাদেশের সরকারি যে মন্ত্রণালয় বা বিভিন্ন সংস্থা আছে কর্মবিমুখ। সামগ্রিক পুরো বাংলাদেশে মনে হচ্ছে এই দেশের ৯৫ জনগণও মনে করছে, তার ভিতরে আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আমিও মনে করছি, এই রাষ্ট্রটি শকুনের দখলে, হায়নার দখলে, আর অভিনেতাদের দখলে। কেউ আন্তর্জাতিক অভিনেতা, তার পাশাপাশি দখল করে রেখেছে বিদেশিরা। এই রাষ্ট্র সরকার নামীয় যে মঞ্চ, এর অন্তত ৯০ ধরা যায় এরা সব বিদেশি, কেউ কেউ ৩ দেশের নাগরিক। এদেরকে আমার দেশের মূল মূল জায়গাগুলিকে বসিয়ে দেওয়া হয়েছে। জনগণের অবস্থা ভয়ঙ্কর, তাদের ভ্যাট ট্যাক্সের টাকা তাদেরকে ঢেলে দিচ্ছে আর পাচার হয়ে যাচ্ছে। দেশটি দেউলিয়ার পথে। দেশের মাটি অন্য রাষ্ট্রকে দিয়ে দিচ্ছে, কোনো সুনা কারো তোয়াক্কা করে না। এক জায়গায় ভরসা, সেটি হলো দেশপ্রেমিক জনতার উপর, আর হলো সশস্ত্র বাহিনী তথা সেনা প্রধানের উপরে। ২টি পদই সাংবিধানিক এবং বৈধ, এই ছাড়া আর কোনো বৈধ নাই। সরকার তো টোটালি এটা অসাংবিধানিক, অবৈধ। এটা এর মধ্যে আমরা সব জেনে গেলাম কিভাবে আসলো, কিভাবে হয়। এটা সংবিধানের ভিতরে এই ধরনের কোনো সরকার নেই। তারপরে কোনো দুর্যোগ বা কোনো ঘটনা, মানে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবস্থায় যে আমার প্রেসিডেন্ট আছেন সাংবিধানিক, এবং সেনাপ্রধানরা যে সাংবিধানিক তত্ত্বাবধানে দেশটি তাৎক্ষণিক হাল ধরেন এবং আমাদের যে সর্বোচ্চ আদালতের আইনটা খোঁজেন কোন ভিত্তিতে রাষ্ট্রটা চালানো যায়। এখন দেখলাম যে ১০৬-এর যে অনুচ্ছেদ সংবিধানে বলা হচ্ছে তা সম্পূর্ণ হইল যে ভুয়া, মিথ্যা। এটা আমি বলছি না তো,
এটি বলছে যারা জ্ঞানী গুয়ানী আদালত, যেমন রাশেদুল হাসান সিনিয়র আইনজীবী এবং মুসলিম লীগের সভাপতি, অত্যন্ত সুশিক্ষায় শিক্ষিত সম্মানিত ব্যক্তি, উনি 106। এটা কিভাবে আসলো, এটা আসার নিয়ম কি, সব এখন জনগণ জানে। সিগনেচার পর্যন্ত বিচারপতি জাল করা হয়েছে। যাই হোক, এটা হলো স্বাক্ষর জালকারী মিথ্যাবাদীদের এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা বসেছে। সোজা কথা, এরা দালাল এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দালালরা। আমরা বলি এদেশে বিশ্বের ভিতরে দাউদ ইব্রাহিমের মতো এরকম ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে কম আছে, কিন্তু আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ সহ এদেশের 95% জনগণ বর্তমানে এই পরিস্থিতি না পড়লে বোঝা যেত না যে বাংলাদেশে কিন্তু ওই দাউদ, ভারতবর্ষে বা ইন্ডিয়ান দাউদ ইব্রাহিম, যে তার থেকে বড় দাউদ ইব্রাহিমের জন্ম হয়েছে বাংলাদেশে। যদি ওই ধরনের দাউদ ইব্রাহিমের কাছে যদি দেশ এবং বিশ্ব যদি কোনোভাবে খপ্পরে পড়ে, তার নারী বড়ি কিছুই থাকবে না। আমার তো মনে হয়, এবং এই দেশে ওই দাউদ ইব্রাহিমের থেকেও ভয়ঙ্কর দাউদ ইব্রাহিমের সিংহাসন কেড়ে বসেছে। তাহলে এখন করণীয়, এখান থেকে বের হতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, অত্যন্ত কষ্ট, কর্ম নেই, অর্থ নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। আমার স্বাধীন বাংলাদেশের মাটি দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিনের মতো জায়গা আমি যেতে পারবো না। এটা কারো বাপ দাদার সম্পত্তি তো নয়। কারণ যারা এইসব করছে এরা সব বিদেশি, এরা বিদেশি এজেন্ডা নিয়ে আসছে। আর এই পরিস্থিতি তৈরি করার জন্য তাদের জনগণ বলে, বিজ্ঞ লোকেরা বলে, সোশ্যাল মিডিয়াতে বেশি বেড়াচ্ছে, প্রচুর পরিমাণে অর্থ কয়েক বছর যাবৎ বিনিয়োগ করে আসছে এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তাই আমরা আজ দিক বিদিক শূন্য, কোথায় যাব, কার কাছে যাব, নাই। রাষ্ট্র আসলে কোথায় যাচ্ছে? এক কথা যদি আমি অহিংসা বলি, রাষ্ট্র শুকুনে খেয়ে ফেলছে, হায়নারা খেয়ে ফেলছে, জনগণের আর আশা নেই, তারপরও আশা ছাড়তে রাজি নয়। এর ভিতরে কি হচ্ছে, 5 আগস্টের পর দুর্দষ্ট উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি থেকে শুরু করে সাজাপ্রাপ্ত খুনি আসামি পর্যন্ত নির্দ্বিধায় বের হয়ে আসতেছে। এত অস্ত্র লুট হলো, এত ছাত্র শিশু হত্যা হলো, এত পুলিশ বাহিনী হত্যা হলো, এত সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিল, মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দিল। কারা করলো, কোত্থেকে করলো, আজও কেউ জানে না। অথচ রাষ্ট্রের মালিক হলো জনগণ। অসাংবিধানিক মিথ্যার উপর দিয়ে যদি জাল সিগনেচারের মাধ্যমে এবং অপ্রাসঙ্গিক 106-কে ভুয়া সিগনেচার দিয়ে যদি রাষ্ট্র সরকার গঠন হয়, তাহলে এই পুরো জাতি তো কলঙ্কিত আন্তর্জাতিক বিশ্বে। রাষ্ট্র তো শেষ, বাকি কিছুই নেই। দেখুন কি কি করছে, কর্ম, বেকার, সবই তো বললাম। অগ্নিসংযোগীয় রাজনীতি এবং এই রাষ্ট্রটিকে ধর্মে ধর্মে বিভাজন, উগ্রবাদীদের ভয়ঙ্কর আবির্ভাব, সর্বোপরি বলা যায় নরক। তার মানে শুকুনে খেয়ে ফেলেছে বাংলাদেশ। আজ বাংলাদেশে দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশের হাট বলা হয়, সচিবালয় কর্মস্থগিত,
সকল সরকারি প্রশাসনে কর্মস্থবির, চলছে একটা জিনিস, অবৈধ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য, বরখাস্ত বাণিজ্য, পদায়ন এবং অপসারণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইসব অর্থ, তারপর হলো পাচার। এই কর্ম আর এই দেশটাকে একটা ইসলামীয় জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত। এটি মনে রাখতে হবে, এটি হাজার বৎসরের ইতিহাস বাংলাদেশ, সকল ধর্ম বর্ণ গোষ্ঠীর বাংলাদেশ। আমার মায়ের ভাষা বাংলার উপরও আঘাত করা হয়েছে। এর ভিতরে ৭১-এর রাজাকার, আলবদর, আল শামসরাও সাজা প্রাপ্তরা মুক্তি পেয়ে যায়, সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যায়, কারাগার থেকে অস্ত্র লুট করে হত্যা করে চলে যায়, সব সন্ত্রাসীরা মুক্ত, সব উগ্রবাদীরা বাংলাদেশে মুক্ত। আজ তাদের হলো জায়গা, জনগণের কিচ্ছু নেই। সচিবালয়ে স্থবির, রাষ্ট্রের সরকার বলতে কিছু নেই, মিথ্যার উপরে চলছে, আন্তর্জাতিক সমর্থন নেই, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা নেই, বিদেশি বিনিয়োগ নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বেকারত্বের হাহাকার, মানুষের কাছে অর্থ নেই, ওষুধ কেনার পয়সা নেই, কর্ম নেই, দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম, সব কিছু মিলে একটা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এক কথা বলা যায় সম্পূর্ণ এই দেশে রাষ্ট্রটি চলছে যাত্রাপালার সার্কাস। সার্কাস চলছে। প্রিয় শ্রোতাবৃন্দ, বর্তমানে রাষ্ট্রের মধ্যে সর্বস্তরে নেমে এসেছে ভয়ঙ্কর স্থবিরতা, রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ অচল অবস্থা বিরাজ করছে। স্থানীয় নির্বাচিত প্রতিনিধিত্বে ৫ই আগস্টের পর এক কলমের খোঁচে কেন বাদ দিতে হলো? স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি নেই বিদায় বাংলাদেশের পুরো সামাজিক ব্যবস্থায় আর ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তার ভিতরে যদি ধরি সামাজিক অবক্ষয়, এর থেকে নিম্নমানে যাওয়ার আর জায়গা নেই, এত নিম্নমানে চলে গিয়েছে। ৭১-এ বিরোধী রাজাকার আলবদর আর সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিরা আজ খালাস পাচ্ছে। সারা বাংলাদেশ আজ ওই পাকিস্তানি প্রেতাত্মার সাম্রাজ্যবাদের দালাল আর আন্তর্জাতিক বিশ্ব দাউদ ইব্রাহিমদের দখলে। এই স্বাধীন বাংলাদেশটি চলছে সার্কাস নামীয় খেলা। প্রিয় শ্রোতাবৃন্দ, এটা রাজাকার আলবদর আল শামসের দেশ নয়, তাদের দেশ হলো পাকিস্তান। আমার দেশের মাটি অন্যকে দিয়ে দিবে মানে 18 কোটি জনগণের রক্তের উপর দিয়ে দিতে হবে। আর ৭১-এর বিরোধী, আমার স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্য এই বাংলাদেশ নয়, এদের জন্য হলো পাকিস্তান। এই বাংলাদেশকে আবারও যুদ্ধ করে হোক, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের হাত থেকে রক্ষা না করলে এই শকুনদের হাত থেকেই রক্ষা করতে হবে।
হায়নার হাত থেকে যদি রক্ষা না করা হয়, কারণ সবই তো অচল। জেলাতে যান, বিচার প্রাঙ্গণ দেখেন, ইউনোর অফিসে যান, স্থবিরতা, ইউনিয়ন পরিষদে যান, জনগণ সেবা থেকে বঞ্চিত। এর ভিতরে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি শূন্য। ঢাকা শহরে ময়লা আবর্জনা থেকে শুরু করে সিটি কর্পোরেশন কত কর্মকাণ্ড, না আছে কমিশনার, মেয়র, কিছুই নেই। চলছে একটা জিনিস, দালালি, চাঁদাবাজি, ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। এই দেশটি এমনি স্বাধীন হয় নাই। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই দেশের ৯৫% জনগণ স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের। বারবার স্বাধীনতা বিরোধীদের আঘাত ৯৫% জনগণ আর মানতে পারে না। এদের বিতরণের শপথ করতে হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাউদ ইব্রাহিমের যে আসন কেটেছে তা অবৈধ এবং অসাংবিধানিক এবং মিথ্যার উপরে। যে আইনের যে রেফারেন্সের বলে ১০৬, সেটিও মিথ্যা। সবকিছু বলতে গেলে পৃথিবীর বুকে এমন ইতিহাস নেই বাংলাদেশের যে বর্তমানে যে ইতিহাস রচিত হয়েছে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা চাই শান্তি, আমরা চাই কর্ম, আমরা চাই ৩ বেলা আহার, আমরা চাই বাসস্থান। ওষুধ পয়সা থাকবে না, ওষুধের অভাবে আমরা মারা যেতে পারি না। ওষুধ নেই, আমাদের ডাক্তারি সেবা থেকে বঞ্চিত করা অধিকার কারো নেই। আমাদের অর্থ নেই, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা অধিকার কারো নেই। আমাদের অর্থ লুণ্ঠন করবে আর বসে বসে কাঁচকলা চুষবে দেশের ৯৫% জনগণ। তা হতে পারে না এবং হতে পারে না, মানা যায় না। প্রিয় দেশবাসী, প্রিয় শ্রোতাবৃন্দ, এই দেশকে বাঁচাতে গেলে অহিংস পদ্ধতি অবলম্বন করে সুষ্ঠু ধারা রাজনীতির মাধ্যমে হায়না এবং শকুনদেরকে, তথাকথিত আন্তর্জাতিক দাউদ ইব্রাহিমদেরকে এই দেশ থেকে বিতাড়ন করতে হলে সহিংসতাকে বাদ দিয়ে অহিংসভাবে ১৮ কোটি জনগণ মৌলিক বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে এবং যে রাজনৈতিক দলগুলি ধর্মীয় রাজনীতি উগ্রবাদী বিহীন অন্য রাজনীতি ঐক্যমতে এসে রাষ্ট্রটাকে উদ্ধার করুন। না হলে কেউ আমরা বাঁচব না, আর যারা এগুলা করছে তারাও বাঁচবে না। তাই আসুন, দেশ বাঁচান, নিজে বাঁচুন, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে বাঁচান। এইভাবে আর চলতে দেওয়া যায় না, যেতে পারে না। আমরা পরাধীন আবার হতে যাব, হওয়ার মুহূর্তে, কারণ ভয়ঙ্কর আন্তর্জাতিক দাউদ ইব্রাহিমের আসন ঘিরে যেহেতু বসেছে, আমাদেরকে এই দাউদ ইব্রাহিমদেরকে বিতাড়িত করে আবার সোনার বাংলা গঠনের জন্য শপথ গ্রহণ করতে হবে। আসুন আমরা সেই শপথের মাধ্যমে হিংসা বিদ্বেষ নয়, অহিংসভাবে জ্বালাও পোড়া নয়, খুন খারাপি নয়, বুলডুজারিও নয়, বুলডুজারের মাধ্যমে ভাঙচুর নয়, মিল কারখানা অগ্নিসংযোগ নয়, একই বিন্দুতে মিলিত হয়ে অহিংসভাবে সুষ্ঠু ধারা রাজনীতির মাধ্যমে সরকারি কর্মচারী থেকে শুরু করে সবাই ঐক্যমত হয়ে একমাত্র ভরসার জায়গা হলো সেনাপ্রধান। সেনাপ্রধানের নেতৃত্বে আগামীতে আমার বিশ্বাস আমরা সোনার বাংলা গঠনে মনোযোগ দিতে পারবো। শকুনদের হাত থেকে, হায়নার হাত থেকে, ওই ভয়ঙ্কর বর্তমান আন্তর্জাতিক বিশ্বের দাউদ ইব্রাহিমের হাত থেকে বাংলাদেশটিকে রক্ষা করে শান্তির বাংলাদেশ আবার আমরা বিনির্মাণ করব। সতর্ক থাকুন,
এবং ৭১-এর পরাজিত শক্তি, রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, এদেরকে চিহ্নিত করুন। জনগণ আপনারা অহিংসভাবে প্রতিরোধ করুন। এই ছাড়া আমাদের বাঁচার লক্ষণ নেই। আজ আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খেতে কষ্ট হচ্ছে, রাস্তার নিরাপদ নাই, মা জাতিরা নাই, আমাদের যে সরকারি সমস্ত অফিস আদালত স্থবির হয়ে গিয়েছে এইভাবে, এবং সমস্ত ইউনিভার্সিটিতে শিক্ষা ধূলিসাৎ করে হয়ে গেছে। আজ পিতা মাতারা আজ অত্যন্ত ভয়ানক অবস্থার ভিতর আছে। পিতা মাতাদেরকে সন্তানেরা অবাধ্য করে ফেলেছে, তারা এখন রাস্তার ভিতরে চলে গেছে। তাই আসুন আবার নতুন করে এই বর্তমান আন্তর্জাতিক বিশ্বের দাউদ ইব্রাহিমের হাত থেকে এবং অসাংবিধানিক অবৈধ এই নাটকীয় মঞ্চের সরকার এবং মঞ্চের হাত থেকে রাষ্ট্রটিকে রক্ষা করি। আমরা নিজেরা বাঁচি, আগামী বংশধররা আবার 50-100 বছর লেগে যেতে পারে, লাগুক, তারপরও রক্ষা করুন, দেশকে বাঁচান। আগামী প্রজন্মের জন্য একটি শান্তির বাংলাদেশের স্বপ্ন আমরা বাদ দিতে পারি না। আমরা গড়ার জন্য এই শকুন হায়নাদের হাত থেকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।